فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار বলেন যদি তার একটু জোরে বলেন মনে হয় রাগ করতেছেন আমার উপরে না কষ্ট পাইতেছেন হ্যাঁ মুহতারাম হাজিরিন বহু উলামায়ে কেরাম বিজ্ঞ উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আসতেছেন ওনারা বয়ান করবেন আর আমি একটু জমায়ে টমায়ে যদি দিয়ে যাইতে পারি অন্তত এতটুকু খেদমত তো হবে হ্যাঁ এতটুকু খেদমত তো হবে কিছু মানুষ আছে যারা শুধু দুনিয়া চায় শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া আমার আল্লাহ বলেন চাইলেই তো পাবে না আমি যদ্দূর দেব অদ্দূর পাবে যাকে দেব সে পাবে সবাই চাইলে সবাই পাবে না যতটুকু চাবে ততটুকু পাবে না কারণ দুনিয়ার মালিক তো আমার আব্বাও না আপনার আব্বাও না আপনার দাদাও না আমার দাদাও না এই দুনিয়াটার মালিক আমরা মনে করি আমার আমরা অনেকে মনে করি আমার এটা আমার এটা আমার এটা আমার এটা আমার এটা আমার কিন্তু আমার আল্লাহ যখন একটু ঘুরাইয়া দেয় তখন দেখা যায় একটুও আমার না জানি না আমি একটু দূরত্ব বজায় রেখে বলছি যদি বুঝেন তো বুঝেন আর যদি না বুঝেন তো আমার মতোই কম যোগ্যতাওয়ালা মানুষ এর চেয়ে বেশি বুঝাইতেও পারবো না আমার ভাইয়েরা মনে করা যায় আমার কিন্তু আসলে কোনোটাই আমার না দুনিয়াটা কার মুসলমান একটু সামান্য খেয়াল করে দেখেন আমার আল্লাহর যে এই কথাটা ভালো করে যদি বর্তমান সময়ে বুঝতে চান তো আমেরিকার ক্যালিফোর্নিয়া আর লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায়া দেখেন এত বড় সুপার পাওয়ার হওয়ার পরেও আমার আল্লাহর দেওয়া আগুন নিভাইতে সক্ষম না হ্যাঁ যারা সারা পৃথিবীতে লাঠি ঘোরায় তো আগুন নিভাইতে পারে না কেন এত বিমান দিয়ে পানি দেওয়ার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না আল্লাহ বুঝাইয়া দিলেন তোর না আমার আরেকটু আওয়াজ করে বলেন তোর না আমার তুই যদি আমার হস তাহলে সব তোর আর তুই যদি আমার না হস কিচ্ছু তোর না সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ এসে বলতেছেন আমিরুল মুমিনিন পাহাড়ের গুহা থেকে আগুন আসতেছে যেটাকে আমরা বর্তমান সময়ে দাবানল বলি হযরত ওমর পাশেই ছিলেন আরেক সাহাবী হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিলেন তামিম এই আগুনটাকে আবার ঘুরায়া পাহাড়ের গুহার ভিতরে নিয়ে ঢুকাইয়া দিয়ে আসে আপনারা আসেন তো মাঠে আসেন তো আগুনটাকে আবার ঘোরায়া পাহাড়ের ভিতরে নিয়ে ঢুকাইয়া দিয়ে আসো সাইয়েদনা হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের সামনে গেলেন গিয়ে একটা রুমাল ছিল এভাবে রুমালটা দিয়ে আগুনের দিকে ধাওয়া করে আর বলে ইয়া নারু মাকানাক ইয়া নারু মাকানাক হে আগুন যেখানে আসিস এখানেই থাক সামনে আগাইবে না তোর জায়গাতে তুই থাক তোর জায়গায় তুই থাক আগুন দাঁড়িয়ে গেছে এবার তামিম দারির নতুন নির্দেশ ইয়া নারু খালফাক ইয়া নারু খালফাক এই আগুন পিছনে যা পিছনে যা ছাগল বকরিকে যেমন লাঠি দেখায়া মানুষ তার গন্তব্যে নিয়ে যা হযরত তামিম দারি এমন ভাবে আগুনকে গুহার ভিতরে ঢুকাইয়া দিয়েছে তাহলে আমরা যদি মালিকের হতে পারি সব বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আমার ভাইয়েরা তাহলে আমরা যদি আল্লাহর হতে পারি তাহলে সব আমাদের ও মুসলমান দুর্ভাগ্যজনকভাবে সত্য আমরাই তো আল্লাহর হইতে পারি নাই আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই না হয় আল্লাহর ওয়াদা আছে পৃথিবীর শাসন ক্ষমতা ঈমানদারদের হাতে থাকবে এই পৃথিবীর নেতৃত্ব ঈমানদারেরা দেবে এ মুসলমান যতদিন গোলামি ছিল ততদিন তো নেতৃত্ব দিয়েছে জামা ছেঁড়া ছিল তালিওয়ালা ছিল অর্ধজাহানের শাসন করেছেন হযরত ওমর কিসের বিনিময়ে কি দিয়ে তার শাসন করেছেন বন্ধুরা মদিনায় দাঁড়িয়ে হুঙ্কার দিত রোম সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য থরথর করে কাঁপতো আজকে আমরা মুসলমান এত হওয়ার পরেও আমাদের দেশে আমাদের উপরে হামলা করার মতো এমন দাম্ভিকতাও আমাদের আশপাশ থেকে দেখানো হচ্ছে চোখ রাঙ্গায়া আমাদের দিকে তাকানো হচ্ছে আমরাও বলে দিতে চাই আমরা তামিম দারির উত্তরসূরি হযরত ওমরের উত্তরসূরি জীবন দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু কাহারও আধিপত্য মেনে নিতে আমরা প্রস্তুত না
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আসুন, আমি বলছিলাম রব্বে করিম বলেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ সব শোনেন এবং আল্লাহ সব সব সব। রমজান মাস আসতেছে, হোটেলগুলোর সামনে সুন্দর সুন্দর পর্দা টানানো হবে। এই পর্দার ভিতরে গেলে আর মনে হয় আল্লাহ দেখেন না। হ্যাঁ, একটু ভালো আওয়াজে বলেন। আমি হাসবার জন্য বলছি না, দুঃখ নিয়ে বলছি। একটু কি মুসলমান হিসেবে লজ্জা হয় না? দিনের বেলা মুসলমানের সন্তান এই পর্দার ভিতরে গিয়ে বসে বসে খান, একটু তো শরম লাগার কথা। কিভাবে সম্ভব? একটু নিজেকে নিজে জিজ্ঞেস করেন। জীবনে অনেক কিছু নিয়ে চিন্তা করছেন, এখানেও একটু চিন্তা করেন না। আপনার বয়স 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর, টকবকে যুবক মানুষ, কোন লজ্জা রমজান মাসে এই পর্দার ভিতরে গিয়ে বসে বসে খাইতেছেন। কেউ কেউ তো এখন অতটুকুও মানে না, এখন ওপেন। আর মনে মনে ভাবে হাম কুছ হুয়া হে, আমি রাস্তা দিয়ে বিড়ি টানতে টানতে যাবো, আমাকে কে কি বলবে। মনে রাখবেন, এই কে কি বলতে পারলো না এই জন্য আপনি কিছু হয়ে গেলেন তা না। এই দেশে বহু কুকুর বিড়াল রাস্তায় হাঁটে, কেউ কিছু বলে না। ভুল বলে ফেলেছি না, কষ্ট দিয়ে লেছি মনে হয়, মাফ করে দেবেন। আই এম ভেরি সরি, আমি খুবই দুঃখিত, না বলে পারছি না। কুকুর বিড়াল রাস্তা দিয়ে হাঁটে কিন্তু আমরা কিছুই বলি না, কিন্তু এর অর্থ এই না কুকুর অনেক উন্নত কিছু হয়ে গেছে। তাহলে আপনিও রাস্তা দিয়ে হাঁটছেন, নির্লজ্জের মতো বিড়ি টানতেছেন রমজান মাসে, কেউ কিছু বলল না, এর জন্য মনে করার কোনো কারণ নাই যে আপনি অনেক কিছু হয়ে গেছেন। মুহতারাম হাজরিন, আমি আবারও বলছি, ওই পর্দার ভিতরে কি আমার আল্লাহ দেখেন না? আমার আল্লাহ দেখেন না? আমাদেরকে দেখবেন না? তাহলে কোন লজ্জায় রমজান মাসে একজন সুস্থ মানুষ হয়ে আপনি দিনের বেলা কেমন করে খাবেন আগের থেকেই। সেই জন্যে আমি আপনাদের সবাইকে বিনয়ের সাথে বলছি, আসুন আজকে নিয়ত করি, এবার একটা রোজাও আর নষ্ট করব না ইনশাআল্লাহ। মহব্বতের আওয়াজে বলেন, একটা রোজাও নষ্ট করব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবগুলো হাতকে কবুল করো, আল্লাহ তুমি সবগুলো হাতকে কবুল করো। সার্থক হবে এই সম্মেলন তখনই যদি আজকে এখান থেকে নিয়ত করি, যা কিছুই হোক রোজা ভাঙবো না। হ্যাঁ, তখনই হবে মাহফিল সার্থক। যাই হোক, আসুন এবারে আমি আপনাদেরকে জানি না কতটুকু আগ শোনাইতে পারবো, তারপরও শুরুটা করি, দেখা যাবে তারপর কি হয়। মুহতারাম হাজরিন, এই আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, শানে নজুল কি, আমি আপনাদেরকে সংক্ষেপেই বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তবে বোঝার জন্য দুইটা কথা আমাদের মনে রাখতে হবে। একটা হলো যে আমার আপনার নবীর নবুয়তি জীবন ছিল 23 বছর। কয় বছর? 23 বছর। এই 23 বছরের প্রথম 13 বছর নবী ছিলেন মক্কায়, এই জন্যে নবীর এই জীবনটাকে মক্কি জীবন বলা হয়। পরের 10 বছর নবী ছিলেন মদিনা, এই 10 বছরের মদিনার জীবনকে মাদানী জীবন বলা হয়। তো নবী মক্কার জমিনে, মক্কার জীবনে 13টি বছর এক টানা শুধু নির্যাতিত ছিলেন, নির্যাতন সহ্য করেছিলেন। 13 বছর পর্যন্ত আল্লাহর নবী শুধুই সহ্য করেছেন। এই 13 বছরের ভিতরে একবার একেবারে আমার দিক